হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে লার্ন টু লাভ ম্যাথস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। গত 3টি ক্লাসে কিরণ প্রকাশনের বস্তুনিষ্ঠ গণিত বই থেকে লাভ ও ক্ষতি টপিকের বেশ কিছু প্রবলেম সলভ করা শিখে নিয়েছি। আজ আমরা আরও কিছু প্রবলেম সলভ করা শিখে নেব। খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস, খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? গত 3টি ক্লাস যারা দেখোনি অবশ্যই ক্লাস 3টি দেখে নেবে, ঠিক আছে? এই ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারো, কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? তবে চলো আজকে লেসন আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো, প্রথমে নিজে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? দেখো কি বলেছে, 20টি দ্রব্য সহ একটি বাক্স 6400 টাকায় কেনা হয়, 20% শতাংশ ছুটে। দুটা তো একসঙ্গে হবে না, ঠিক আছে? এখানে পার্সেন্টেজ সাইন আছে না, তাহলে শতাংশ হবে না। তাহলে প্রতিটি দ্রব্যের আসল মূল্য কত? ঠিক আছে, আসল মূল্য মানে দ্রব্যের উপরে কত লেখা আছে, অর্থাৎ মার্ক প্রাইস নির্ণয় করতে হবে, ঠিক আছে? 20টি দ্রব্য সহ একটি বাক্স, 20টি দ্রব্য কেনা হচ্ছে, সাথে একটি বাক্স কেনা হচ্ছে 6400 টাকায়। এটা বোঝানো হচ্ছে না, এটা হবে না। 20টি দ্রব্য কেনা হচ্ছে, ঠিক আছে? এখানে ল্যাঙ্গুয়েজটা একটু ভুল আছে। 20টি দ্রব্য কেনা হচ্ছে 6400 টাকায়, ঠিক আছে? 20% ছুটে, 20% ছুটে। 20% ছুটের অর্থ কি? মার্ক প্রাইস যদি 100 হয়, ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস যদি লিখিত মূল্য 100 টাকা হয়, ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস 20 টাকা কম, অর্থাৎ 80 টাকা, ঠিক আছে? বুঝতে পারলে? এবার দেখো 20টি দ্রব্য 6400 টাকায় কেনা হয়েছে, তাহলে একটি দ্রব্যের ক্রয় মূল্য কত? 20 দ্বারা ডিভাইড করো, দেখো শূন্যর সঙ্গে শূন্য কাট হবে, 640-এর হাফ করো, কত হবে? 320। তাহলে একটি দ্রব্যের ক্রয় মূল্য 320 বলতে পারি, 320 বলতে পারি, ঠিক আছে? দেখো এই 80-এর কত গুণ? এটা 80-এর 4 গুণ, ঠিক আছে? আসল মূল্য নির্ণয় করতে বলেছে, অর্থাৎ মার্ক প্রাইস নির্ণয় করতে বলেছে, তাহলে মার্ক প্রাইস কত হবে? 100-এর 4 গুণ মানে 400। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে 400 হবে আমাদের অ্যান্সার। ওকে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো অপশন নাম্বার এতে আছে। দেখো ক্লিয়ার হলো, আশা করি সকলে বুঝতে পেরেছো। এখানে একটু কনফিউজ হতে পারে কি, যে 20% ছাড় দেওয়া হয়, এর মানে 100 টাকা যদি লিখিত মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য 80 টাকা। অনেকে এটা বলবে, ঠিক আছে? দেখো দোকানদারের জন্য সেটা বিক্রয় মূল্য, কিন্তু কাস্টমারের জন্য কি ক্রয় মূল্য। এখানে কাস্টমারের কথা বলা হচ্ছে তো, তাই না? কে ক্রয় করছে? কাস্টমার ক্রয় করছে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে 100 টাকা যদি দ্রব্যের উপরে লেখা থাকে, কাস্টমার কত টাকা দিয়ে ক্রয় করবে? 80 টাকা দিয়ে ক্রয় করবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখানে 20টি দ্রব্যের ক্রয় মূল্য বলেছে 6400, তাহলে একটি দ্রব্যের ক্রয় মূল্য কত হবে? 320। 80-এর কত গুণ? 4 গুণ, ঠিক আছে? আসল মূল্য নির্ণয় করতে বলেছে প্রতিটি দ্রব্যের, ঠিক আছে? তাহলে আসল মূল্য কত? 100%, তার 4 গুণ করো, তাহলে 400। ঠিক? বুঝতে পারলে? নেক্সট কোশ্চেনটি দেখো। দেখো এখানে একটু ল্যাঙ্গুয়েজটা গন্ডগোল আছে। 20টি দ্রব্য সহ একটি বাক্স বলেছে, তার মানে বাক্সটি কেনা হয়েছে এমন মনে হচ্ছে, তাই না? তাহলে এখানে ল্যাঙ্গুয়েজটা ঠিক দেয়নি, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো।
এন একটি ব্যবসায় বিনিয়োগ করে এত টাকা, 6 মাস পরে সি ওই ব্যবসায় যোগ দেয় এত টাকা নিয়ে, ঠিক আছে। বছরের শেষে ব্যবসায় লাভ হয় এত টাকা, তাহলে ওই লাভে হবে, ওই লাভে এন এর অংশ কত হবে, ঠিক আছে। দেখো আমরা প্রফিট রেশিও মানে কি জানি বলো? ক্যাপিটাল রেশিও ইনটু টাইম রেশিও, রাইট না? এটা জানি আমরা, তাই তো। তো দেখো এন 20,000 টাকা বিনিয়োগ করে, তাই না? আর সি 10,000 টাকা বিনিয়োগ করে, ঠিক আছে। তাহলে এদের মধ্যে অনুপাত কত হলো বলো? 2:1। ওকে, এবার বছরের শেষে লভ্যাংশ বলেছে, বছরের শেষে, তার মানে সময়টা হলো 1 বছর, ঠিক আছে। তাহলে এন এর টাকাটা 1 বছর খাটে, অর্থাৎ 12 মাস খাটে, ঠিক আছে। আর সি ওই ব্যবসায় 6 মাস পরে যোগ দেয়, ঠিক আছে। দেখো এটা হলো 12 মাসের একটি টাইম লাইন। এ বছরের শুরুতে ব্যবসা শুরু করেছে, ঠিক আছে, এবং এর টাকাটা 12 মাস কেটেছে। আর এন সি 6 মাস পরে, তার মানে এখান থেকে ব্যবসা শুরু করেছে, তাহলে সি এর টাকাটা 6 মাস কেটেছে, ঠিক আছে। এন এর টাকাটা 12 মাস কেটেছে, সি এর টাকাটা 6 মাস কেটেছে, ঠিক আছে। ওকে, তাহলে টাইমের রেশিওটা কি হলো দেখো? টাইমের রেশিওটা এন এর টাকাটা 12 মাস কেটেছে, সি এর টাকাটা 6 মাস কেটেছে, তাহলে এখানে কি হলো? 2:1। ওকে, ঠিক আছে। তাহলে প্রফিট রেশিও কি হবে? ক্যাপিটাল রেশিও ইনটু টাইম রেশিও, ঠিক আছে। ক্যাপিটাল কত? 2/1, তাই না? টাইম রেশিও কত? 2/1, তাহলে 4:1 হচ্ছে প্রফিট রেশিও। 4:1 প্রফিট রেশিও। টোটাল প্রফিট কত? 4 যোগ 1, তার মানে 5। এই 5 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে, দেখো 10,000 টাকা, তাই না? বছরের শেষে ব্যবসায় লাভ হয় 10,000 টাকা। ওকে, কত গুণ? 2000 গুণ, ঠিক আছে। কি চেয়েছে? এন এর লভ্যাংশ কত, ঠিক আছে। এন এর লভ্যাংশ 4 ইউনিট, তাহলে এই 4 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। 2000 দ্বারা গুণ করো, কত হবে? 8,000। ক্লিয়ার? দেখো বুঝতে পারলে? তাহলে 8,000 হবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার 1, ঠিক আছে। জাস্ট এটা মনে রাখবে, প্রফিট রেশিও মানে হলো ক্যাপিটাল রেশিও ইনটু টাইম রেশিও। ওকে, খুব সহজেই করতে পারবে। নেক্সট কোশ্চেনটি দেখো। 15 কেজি বাদাম, 4 কেজি কাজুর মূল্য 7,000 টাকা, 10 কেজি কাজুর মূল্য 25 কেজি বাদামের সমান, ঠিক আছে। তাহলে প্রতি কেজি বাদামের মূল্য কত? ওকে, দেখো 10 কেজি কাজুর মূল্য 25 কেজি বাদামের সমান, ঠিক আছে। 1 কেজি কাজুর মূল্য কে ধরলাম, ঠিক আছে। তাহলে 10 কেজি কাজুর মূল্য কত হবে? 10 গুণ কে। 1 কেজি বাদামের মূল্য বি ধরলাম, তাহলে 25 কেজি বাদামের মূল্য কত হবে? 25 ইন্টু বি। এটা কি সমান? সমান বলেছে, ঠিক আছে। কাট করো, 5 দিয়ে কাট করো। তার মানে প্রতি কেজি কাজুর মূল্য যদি 5 টাকা হয়, বাদামের মূল্য 2 টাকা, ঠিক? কি বুঝতে পারলে? এবার দেখো 15 কেজি বাদাম, 4 কেজি কাজুর মূল্য 7,000 টাকা। 1 কেজি কাজুর মূল্য 5 টাকা ধরলে, তাহলে 1 কেজি বাদামের মূল্য 2 টাকা। তাহলে এখান থেকে 15 কেজি বাদামের মূল্য কত হবে? 15 গুণ 2, ঠিক আছে। 4 কেজি কাজুর মূল্য কত হবে? 1 কেজির মূল্য 5 টাকা,
তাহলে 4 কেজির মূল্য কত হবে? 4 গুণ 5, টোটাল মূল্য কত হলো দেখো 30 আর এখানে 20, 50, তাই না? 50 ইউনিট। এই 50 ইউনিটের ভ্যালু বলেছে 7,000 টাকা। 50 ইউনিটের ভ্যালু বলেছে 7,000 টাকা। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো 0 0 কাট হলো, 5-এর 14 গুণ মানে 70, তাহলে 140 গুণ মানে হবে 700। ঠিক আছে, কি চেয়েছে? প্রতি কেজি বাদামের মূল্য কত? বাদামের মূল্য 2 ইউনিট। ঠিক আছে, 2 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। 2 ইউনিটের ভ্যালু কত হবে বলো? 140 দ্বারা গুণ করো। ঠিক আছে, তাহলে 280। ক্লিয়ার? আশা করি সকলে বুঝতে পেরেছো। 280, অপশন নাম্বার ডি 4-এ আছে। ঠিক আছে, কি বুঝতে পারলে তো? নেক্সট কোশ্চেনটি দেখো, না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানাবে। ওকে, দেখো 5 কেজি গম, 10 কেজি চিনির বিক্রয় মূল্য যথাক্রমে 70 ও 80 প্রতি কেজি, তার মানে 70 টাকা ও 80 টাকা প্রতি কেজি। ঠিক আছে, তা বিক্রি করে এক ব্যবসায়ী, আচ্ছা এটা বিক্রয় মূল্য হবে না, এটা হবে ক্রয় মূল্য। ঠিক আছে, এটা কি হবে? ক্রয় মূল্য। 5 কেজি গম ও 10 কেজি চিনির ক্রয় মূল্য যথাক্রমে 10 টাকা প্রতি কেজি এবং 80 টাকা প্রতি কেজি। ঠিক আছে, তা বিক্রি করে এক ব্যবসায়ী গমে 10% এবং 20% চিনিতে লাভ করে, তাহলে মোট বিক্রয় মূল্য কত ছিল? ঠিক আছে, দেখো মোট ক্রয় মূল্য বের করো। গম, ঠিক আছে, গমকে জি দ্বারা লিখছি। গমের ক্রয় মূল্য কত দেখো, গমের ক্রয় মূল্য প্রতি কেজির দাম 70 টাকা, তাহলে 5 কেজির দাম 5 গুণ 70, তার মানে 350। ঠিক আছে, চিনি, চিনিকে এস দ্বারা লিখছি, সুগার। ঠিক আছে, দেখো প্রতি কেজির দাম 80 টাকা, তাহলে 10 কেজির দাম 800 টাকা হলো। ওকে, এবার ক্রয় মূল্য বের করো। ক্রয় মূল্য বের করো। দেখো গমে 10% লাভ করে, গমে 10% লাভ করে। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্যের হার কত হলো? 10% মানে 1/10, অর্থাৎ 10 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ 1 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 11 টাকা। তাহলে বিক্রয় মূল্যের হার 11/10। ঠিক আছে, এটা কি গমে বলেছে, তাই না? তাহলে 11/10 দ্বারা গুণ করতে হবে, তার মানে 385। ক্লিয়ার? 385। এবার এটা বের করো। 20% মানে 1/5, বা 20%কে তুমি বিক্রয় মূল্যে 120%ও বলতে পারো, তাই না? সহজেই তাহলে ক্যালকুলেট হবে। আচ্ছা 1/5 দ্বারা করছি। দেখো 5 যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ 1, অর্থাৎ বিক্রয় মূল্য 6। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্যের হার কত হলো? 6/5। এটা করতে পারো, অথবা 800-এর 120%, ওটাই আরও সহজ হবে। ঠিক আছে, পার্সেন্টের সঙ্গে 2টা 0 কাট হবে, তাহলে 8-এর 120 গুণ মানে 8-এর 120 গুণ মানে কত? 960। অথবা এখান থেকে দেখো 5 দ্বারা কাট করো, 100 কত হলো? 160। 5 দ্বারা কাট করলে 160, তার 6 গুণ মানে 960। ঠিক আছে, ওকে। মোট বিক্রয় মূল্য বের করতে বলেছে, যোগ করে দাও। 5, 8 আর 6 14, 12, 12 আর 1 13, 1345 টাকা। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটি দেখো। মিস্টার কিরণ একটি বাস বিক্রি করলেন এত টাকায়, যাতে তার ক্ষতি হয় 15%, তাহলে কত টাকায় বিক্রি করলে তার লাভ হতো 15%? ঠিক আছে, দেখো
15% ক্ষতি হওয়ার অর্থ কি? ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য 15 কম, অর্থাৎ বিক্রয় মূল্য 85। তাহলে এই 85%-এর ভ্যালু, 85%-এর ভ্যালু বলে দিয়েছে কত? 18,700, তাই না? 18,700। ওকে, কত টাকায় বিক্রি করলে তার লাভ হতো 15%, অর্থাৎ বিক্রয় মূল্য কত? 115%। তাহলে 115%-এর ভ্যালু চেয়েছে। ক্লিয়ার না? ওকে, এবার দেখো পার্সেন্টেজ সঙ্গে পার্সেন্টেজ কাট হলো, টোটাল এটা কাট করো, 5 দিয়ে 17 বার, 5 দিয়ে 23 বার, ঠিক আছে? দেখো এটার সঙ্গে এটা কাট করো, কত হচ্ছে বলো? একবার, ঠিক আছে, আর দুটো শূন্য। ওকে, 23-এর 11 গুণ মানে 253, সাথে দুটো শূন্য, ঠিক আছে? 253000 টাকা। ক্লিয়ার হলো? ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আগেও করেছি পার্সেন্টেজ টপিকে, তাই না? নেক্সট কোশ্চেন দেখো, মিস্টার রাজেশ একটি খেলনা এত টাকায় ক্রয় করে, বিক্রয় করলেন এত টাকায়, তাহলে শতাংশের হিসাবে তার লাভ কত? দেখো এখান থেকে লাভ কত দেখতে পারছো? এত টাকায় ক্রয় করে, এত টাকায় বিক্রয় করে, তার লাভ কত? দেখো 27.5-এর সঙ্গে 0.5 যুক্ত করলে 28 হবে, ঠিক আছে? আর 0.6 যুক্ত করলে 28.6 হবে। তাহলে 0.5, 0.6 কত হয়? 1.1, তাই না? আর দশমিকে যদি অসুবিধা হয় দশমিক উঠিয়ে দাও, ঠিক আছে? এটাকে 275 ভাবো, এটাকে 286 ভাবো, তাতেও হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ক্রয় মূল্য কত? 27.5। ওকে, পার্সেন্টেজে অ্যান্সার চেয়েছে, তাহলে 100% দ্বারা গুণ করে দাও, ঠিক আছে? কাট করো, দেখো দশমিক তো উঠে যাবে, 1/25 মানে 4%। ক্লিয়ার? অনেকের অসুবিধা হচ্ছে মনে হয়। দেখো ক্রয় মূল্য কত বলেছে? 27.5, এটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ, ঠিক আছে? এটা কত বলেছে? 28.6, দশমিক উঠিয়ে দাও, ঠিক আছে? তাহলে লাভ কত? লাভ হলো 11 টাকা। ক্রয় মূল্য কত? 275, ঠিক আছে? এটা কি বুঝাবে? লাভের হার। তাহলে লাভের হার কত হলো? 1/25, 1/25 মানে 4%, ঠিক আছে? কিন্তু ডাইরেক্ট করলে তাড়াতাড়ি হবে। ওকে, তাহলে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটি দেখো, দেখা যাচ্ছে প্রশ্নটা ছোট হয়ে গেছে নাকি? বড় করি না, বলো। এক ব্যক্তি একটি ফ্রিজ এত টাকায় ক্রয় করেন, এরপর তিনি অতিরিক্ত এত টাকা পরিবহন, এত টাকা ফ্রিজটিকে চালু করতে খরচ করেন, ঠিক আছে? তবে ফ্রিজটিকে বিক্রি করে 15% লাভ করতে হলে এই সমস্ত ব্যয় ধরে ফ্রিজটির বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, দেখো ক্রয় মূল্য মানে জানো? ক্রয় মূল্য মানে কি? কস্ট প্রাইস মানে কি? কস্ট প্রাইস মানে হলো টোটাল ইনভেস্টমেন্ট, ঠিক আছে? একটি জিনিস ক্রয় করতে গেলে টোটাল যত টাকা খরচ হয়, ঠিক আছে, সেটা হলো কস্ট প্রাইস। বুঝতে পারলে? শুধুমাত্র যত টাকায় কিনছো সেটা কস্ট প্রাইস না, টোটাল যত টাকা খরচ হলো ওই জিনিসটার পিছনে, সেটা হলো কস্ট প্রাইস। দেখো প্রথমে 22,000 টাকা দিয়ে ক্রয় করলে, ঠিক আছে? তারপরে দেখো 1,000 টাকা পরিবহন খরচ করলে, তারপরে 2,000 টাকা চালু করতে খরচ করলে, টোটাল কত খরচ করলে? 25,000 টাকা। তাহলে এই 25,000
হলো আমাদের ক্রয় মূল্য। ঠিক আছে, এত লিখতে হবে না, ডাইরেক্ট এখান থেকে যোগ করতে পারবে। 22,000, 1,000, 2,000, 25,000 ডাইরেক্ট করতে পারবে, এত লেখার কোনো মানে নেই। ঠিক আছে, তাহলে সেলিং প্রাইস কত হবে দেখো, 25,000 ক্রয় মূল্য, 15% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত, 115%, তাই না? 115% বিক্রয় মূল্য, কাট করো, পার্সেন্টের সঙ্গে 2টা 0 কাট হলো। ঠিক আছে, এবার কি করবে দেখো, অন্যভাবে করলে সুবিধা হতো, আরো বোধহয় ছোট হতো। তাহলে দেখো 25 গুণ 5 125, 25 গুণ 1 25, 25 আর 12 37, হাতে থাকে 3, 25 গুণ 1 25, 25 আর 3 28, আর একটা শূন্য আছে, তাহলে এত টাকা 28,750। দেখো অপশন নাম্বার 4। ওকে, অনেকে চাইলে এভাবে করতে পারতে। দেখো ক্রয় মূল্য 25,000, 15% লাভ বলেছে, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 5%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/20, 15% তার 3 গুণ, তাহলে 3/20। ঠিক আছে, তাহলে 20 টাকা যদি ক্রয় মূল্য হয়, লাভ 3 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 23 টাকা, তাহলে বিক্রয় মূল্যের হার কত হলো, 23/20, তাই না? এবার এটাকে সলভ করতে বোধ হয় ইজি হবে। দেখো তো 0 0 কাট হলো, এটা কত, 1250, একই ব্যাপার, তাই না? 23 দ্বারা তো গুণ করতেই হচ্ছে, 23 দ্বারা গুণ করলে। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো, 15টি ল্যাপটপ প্রতিটি এত টাকায় ক্রয় করা হলো, ওই ল্যাপটপগুলি বিক্রয় করা হলো মোট এত লক্ষ টাকায়, তাহলে লভ্যাংশ কত? কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও নির্ণয় করো। দেখো প্রতিটির ক্রয় মূল্য 15,000 টাকা। ঠিক আছে, তাহলে 15টির ক্রয় মূল্য কত হবে, 15 গুণ 15,000, 15 গুণ 15 মানে 225, তার মানে 2.25 লক্ষ টাকা, 2.25 লক্ষ টাকা। আর বিক্রয় মূল্য 2.97। ঠিক আছে, দেখো দশমিক উঠিয়ে দিতে পারো, তাই না? তাহলে লাভ কত হলো, লাভ হলো 72 টাকা, ক্রয় মূল্য কত, 225 টাকা। ঠিক আছে, পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাই 100% দ্বারা গুণ। ওকে, সলভ করো, 25 দ্বারা কাট করো 4 বার, 25 দ্বারা কাট করো 9 বার, 9 দিয়ে কাট করো 8 বার, 8 গুণ 4 মানে 32, তাহলে লভ্যাংশ 32%। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটি দেখো, দুটি ভিন্ন প্রকারের চাল এ এবং বি এর মূল্য যথাক্রমে 210 এবং 280 টাকা প্রতি কেজি মেশানো হলো 3:4 অনুপাতে, অর্থাৎ এ চাল যদি 3 কেজি নেওয়া হয়, বি চাল 4 কেজি নেওয়া হয়েছে, তারপরে তাদেরকে মিক্স করা হয়েছে। ঠিক আছে, এই মেশানো চাল বিক্রি করা হলো 260 টাকা প্রতি কেজি দরে, তাহলে কত লভ্যাংশ হলো? ঠিক আছে, দেখো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য রেশিও নির্ণয় করব। ঠিক আছে, দেখো এ চাল যদি 3 কেজি নেওয়া হয়, বি চাল 4 কেজি নেওয়া হয়েছে, তার মানে টোটাল 7 কেজি, তাই তো? ঠিক আছে, তাহলে এ চালের মূল্য কত, 210 টাকা প্রতি কেজি। ঠিক আছে, 1 কেজির মূল্য 210 টাকা, তাহলে 3 কেজির মূল্য কত হবে, 3 গুণ 210 অর্থাৎ 630 টাকা, তাই না? ঠিক আছে, বি চালের মূল্য কত, দেখো 4 কেজি নেওয়া হয়েছে, প্রতি কেজির মূল্য 280 টাকা, তাহলে 4 কেজির মূল্য কত হবে,
280 গুণ 4, ঠিক আছে, তাহলে 28-এর 4 গুণ মানে 112, আর একটা শূন্য লাগিয়ে দাও, ঠিক আছে। ক্রয় মূল্য হলো এত, ওকে। আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত দেখো, টোটাল 7 কেজি, প্রতি কেজির বিক্রয় মূল্য 260 টাকা, তো 7 কেজি বিক্রয় মূল্য হবে 200 ইন্টু 260, ঠিক আছে। দেখো 0 0 0 কাট হলো, এটা কত হবে? দেখো 63 আর 12 75, তার মানে 175, ঠিক আছে। দেখো 7 দুগুণে 14, 3 5 35 25, তাহলে ক্রয় মূল্য যদি 25 ইউনিট হয়, বিক্রয় মূল্য 26 ইউনিট, লাভ কত? লাভ হলো 1 ইউনিট, লাভের হার 1/25, তাই না? 1/25 মানে 4%, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো, ওকে। নেক্সট কোশ্চেনটি দেখো, 8 বাক্স ফল ক্রয় করা হয় এত টাকায়, যার মধ্যে 5 বাক্স ফল বিক্রয় করা হয় 10% লাভে, 3 বাক্স ফল বিক্রয় করা হলো 10% ক্ষতিতে, তাহলে শতাংশের হিসাবে নেট লাভ কত? দেখো পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে, তাহলে এক্সাক্ট ভ্যালুর কোনো দরকার নেই, তাই না? এক্সাক্ট ভ্যালুর সাহায্যে আমরা করতেই যাব না, ওকে। দেখো 5 বাক্স ফল বিক্রয় করে 10% লাভ হয়েছে, তাহলে লাভ কত? 5-এর 10%, 5 গুণ 10। 3 বাক্স ফল বিক্রয় করে 10% ক্ষতিতে, ক্ষতি তাই মাইনাস দাও, কত ক্ষতি হয়েছে? 3-এর 10, ঠিক আছে। টোটাল কত? 5 3 8, ঠিক আছে। আর একটা পার্সেন্টেজ সাইন দিয়ে দাও, এখানে পার্সেন্টেজ ছিল, এখানে পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজ কমন নিয়ে নিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে কত? 50, এটা কত? 30, 20/8%, ঠিক আছে। এবার কাট করো, 2 বার 5 বার, তাহলে 2.5%, রাইট। অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। কি বুঝতে পারলে? ওকে। কোথাও অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটি দেখো, কে ধার করলো পি টাকা বার্ষিক 20% যৌগিক সুদে 2 বছরের জন্য, যৌগিক সুদ মানে জটিল সুদ, তাকে সুদ দিতে হলো এত টাকা, তো পি এর পরিমাণ কত? দেখো বার্ষিক সুদের হার 20%, তাহলে 2 বছরের সুদের পরিমাণ কত হবে? পার্সেন্টেজে 44%, তাই না? 20 যোগ 20 যোগ 20 গুণ 20 ডিভাইড বাই 100, এত পার্সেন্ট, তার মানে 44%, রাইট। এই 44%-এর ভ্যালু বলেছে 5280 টাকা, ঠিক আছে। এই 44%-এর ভ্যালু বলেছে 5280 টাকা। পি এর পরিমাণ কত ছিল, ঠিক আছে, মানে আসলটা নির্ণয় করতে বলেছে। আসল কত? 100%, 100%-এর ভ্যালুটা বের করতে বলেছে, ঠিক আছে। ওকে, দেখো পার্সেন্টেজ সঙ্গে পার্সেন্টেজ কাট হলো, 44 দ্বারা কাট করো, একবার 8 8, 44-এর দ্বিগুণ মানে 88, আর একটা শূন্য, ঠিক আছে। তাহলে 120-এর পরে দুটো শূন্য লাগিয়ে দাও, ক্লিয়ার। 12,000 টাকা, তাহলে আসলের পরিমাণ 12,000 টাকা। কি পারবে তো? দেখো এটা কিন্তু মাইন্ডে চলবে, 20% যৌগিক সুদ, তার মানে 2 বছরে সুদের পরিমাণ কত হবে? 44%, মাইন্ডে করতে পারবে, তাই তো। নেক্সট কোশ্চেনটি দেখো, দুটি প্যান্ট 4টি শার্টের ক্রয় মূল্য, একটি প্যান্ট এবং 6টি শার্টের ক্রয় মূল্য এত টাকা, ঠিক আছে। একজন দোকানদার তাদের পৃথকভাবে বিক্রি করা স্থির করলো, সে
10টি শার্ট এত টাকায় বিক্রি করলো, ঠিক আছে, তাহলে শার্ট প্রতি তার লাভ বা ক্ষতি কত? ওকে, দেখো একটি শার্টের ক্রয়, একটি প্যান্টের ক্রয় মূল্য পি ধরলাম, ঠিক আছে, তাহলে দুটি প্যান্টের ক্রয় মূল্য কত হবে? 2 গুণ পি। একটি শার্টের ক্রয় মূল্য এস ধরলাম, তাহলে 4টি শার্টের ক্রয় মূল্য কত হবে? 4 গুণ এস, ঠিক আছে, তাহলে টোটাল ক্রয় মূল্য কত হলো? যোগ করে দাও। এই টোটাল ক্রয় মূল্য কত বলেছে? 5600, ঠিক আছে। আর কি বলেছে? একটি প্যান্টের ক্রয় মূল্য পি, 6টি শার্টের ক্রয় মূল্য 6s, এটা কত বলেছে? 5600, তাই না? তারপর কি বলেছে? 10টি শার্ট 6000 টাকায় বিক্রি করলো, ঠিক আছে, তাহলে শার্টের ক্রয় মূল্যটা বের করো। একটি শার্টের ক্রয় মূল্য কি করে বের করবে? দেখো এখানে কত আছে? 2p, তাই না? এখানে 2p আছে, এখানে 2p বানাও, তার জন্য 2 দ্বারা গুণ করতে হবে, 2p হয়ে যাবে। তারপরে যদি মাইনাস করে দাও, ঠিক আছে, এটা থেকে এটাকে যদি মাইনাস করো, দেখো 2p কাট হয়ে যাবে, এটা কত হবে? 12s, আর এটা 4s, তাহলে 12s থেকে 4s মাইনাস করলে কত থাকে? 8s, ইকুয়াল টু, এখানে দেখো 5600 দ্বিগুণ 5600, তাহলে মাইনাস করলে কত হবে? 5600, তাই না? 5600, তাহলে একটি শার্টের ক্রয় মূল্য কত হবে? কাট করো, 700 টাকা। একটি শার্টের ক্রয় মূল্য 700 টাকা, ঠিক আছে, ওকে। আর 10টি শার্টের বিক্রয় মূল্য বলেছে 6000 টাকা, তাহলে একটি শার্টের বিক্রয় মূল্য 600 টাকা, ঠিক আছে। তাহলে দেখো ক্রয় মূল্য 700 টাকা, বিক্রয় মূল্য 600 টাকা, ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? ক্ষতি হচ্ছে, বিক্রয় মূল্য কম। কত ক্ষতি হচ্ছে বলো? 100 টাকা ক্ষতি হচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে, পারবে তো? নেক্সট কোশ্চেনটি দেখো, 160টি সাইকেল বিক্রি করা হলো এত টাকায়, যার ফলে ক্ষতি হলো 10%, তাহলে একটি সাইকেলের ক্রয় মূল্য কত? ঠিক আছে, 10% ক্ষতির অর্থ কি? 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, অর্থাৎ কস্ট প্রাইস যদি 10 হয় তাহলে ক্ষতি 1 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকা কম, মানে 9 টাকা, ঠিক আছে। দেখো 160টি সাইকেলের বিক্রয় মূল্য বলেছে এত টাকা, তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে? 160 দ্বারা ডিভাইড করে দাও, 5 2 4 0 0-কে 16 দ্বারা ডিভাইড করো, দেখো 3 × 48, 4 4, 16-এর দ্বিগুণ মানে 32, ঠিক আছে, 12 0 120, 16 × 7 112, ঠিক আছে, 8 0 5 16 80, ঠিক আছে, 3275, অর্থাৎ সেলিং প্রাইস বোঝাচ্ছে 9 ইউনিট, তাহলে এই 9 ইউনিটের ভ্যালু 3275, কত গুণ দেখো তো? 3 9 27, ঠিক আছে, 5 7, 6 9 54, 3 5, 3 9 27 দশমিক 8, তাই না? 8 থাকে, তাহলে 8 0 9 9 81, এটা বলতে পারি অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এক্সাক্ট ভ্যালু নিলাম না, অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে, তাহলে এত গুণ। এবার এই 10 ইউনিটের ভ্যালু কত হবে? এত গুণ করো, ঠিক আছে, সব যে লিখতে হবে এটা মানে নেই, 3639, ক্লিয়ার? 3639, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার না? ওকে, এটাকে 364ও বলতে পারতে এখানে, ঠিক আছে, তাহলে কত হতো? এটা 3640, দেখো কাছাকাছি কোনটা আছে? এটাই তো আছে, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেনটি দেখো, এক দুধওয়ালা
25 লিটার দুধ একটি ডেয়ারি থেকে এত টাকায় বিক্রয় করলো এত টাকায় প্রতি লিটারে, ঠিক আছে। তাহলে তার লাভ বা ক্ষতি কত? ওকে, কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও নির্ণয় করো। দেখো 25 লিটারের ক্রয় মূল্য 800 টাকা, তাহলে 1 লিটারের ক্রয় মূল্য কত হবে? 25 দ্বারা ডিভাইড করো, ঠিক আছে। এবার 25 দ্বারা কি করে তাড়াতাড়ি ডিভাইড করবে? 25 দ্বারা কি করে তাড়াতাড়ি ডিভাইড করবে? দেখো প্রথমে এটাকে 4 দ্বারা গুণ করো, 4 দ্বারা গুণ করলে 3200, তারপরে 100 দ্বারা ডিভাইড করো, বুঝতে পারলে? তাহলে কস্ট প্রাইস হলো 32 টাকা। দেখো যে বোঝনি, দেখো 800/25 ভ্যালু বের করতে হবে, তো কি করে করবে? 4 দ্বারা গুণ করতে পারো, এটা কত হলো? 3200, আর এটা 100, তাহলে 32। ক্লিয়ার না? এটা করতে পারি। ওকে, আর বিক্রয় মূল্য বলেছে 33.5, ঠিক আছে। বা এটাকে 10 দ্বারা গুণ করতে পারো, 320, তাহলে দশমিক উঠে গেল 335। লাভ 15, ঠিক আছে। ক্রয় মূল্য 320। ওকে, পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাই 100% দ্বারা গুণ করলে, ঠিক আছে। 0 কাট, তাহলে 150, আরও কাট করতে পারো 2 দিয়ে। 15 গুণ 5 75/16%, ঠিক আছে। তাহলে এটা কত হবে? দেখো 4 64, 4 64, তা কত থাকে? 11, তাই না? 11, তারপরে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নাও। ওকে, 6 96, 7 112, 0.7 নিতে পারো, তাই না? এত % প্রফিট। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাপ্রক্সিমেট ভ্যালু নেওয়া হলো, এক্সাক্ট ভ্যালু না কিন্তু। ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো। একটি দ্রব্যের ক্রয় মূল্যের 10% হলো এত টাকা, ঠিক আছে। আচ্ছা, 10%-এর ভ্যালু এত, তাহলে 100%-এর ভ্যালু কত হলো? 10 দ্বারা জাস্ট গুণ করে দাও, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলে, ক্রয় মূল্য কত? 1 2 4 5 8, 10 দ্বারা গুণ করলে অ্যান্সার হয়ে গেল ক্রয় মূল্য। তাহলে ওই দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে যদি 15% ক্ষতিতে বিক্রয় করা হয়, ঠিক আছে। বিক্রয় মূল্য কত হবে? 15% ক্ষতিতে বিক্রয় করা হয়, এটা হলো ক্রয় মূল্য। 15% ক্ষতির, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/20, অর্থাৎ 20 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে ক্ষতি 3 টাকা, তাহলে বিক্রয় মূল্য 3 টাকা কম, মানে 17 টাকা, তাই না? তাহলে বিক্রয় মূল্যের হার হলো 17/20, এই ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। এবার এটা কি করে বের করবে? দেখো 6 এটা হলো। ওকে, ইউনিট ডিজিটের সাহায্যে করা যেতে পারে। ও দশমিক তো নেই, দেখো অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়েছে, অ্যাপ্রক্সিমেট নিয়েছে, ঠিক আছে। চলো করো। দেখো 17-এর 9 গুণ মানে 153, ঠিক আছে। হাতে থাকে 15। 17-এর দ্বিগুণ মানে 34, 34 আর 15 49, হাতে থাকে 4, ঠিক আছে। 17-এর দ্বিগুণ 34, 34 আর 4 38, হাতে থাকে 3। 17-এর 6 গুণ মানে 102, 102 আর 3 105, ঠিক আছে। বাই 10 আছে, তাহলে এখানে হবে দশমিক। দেখো কোনটার কাছাকাছি আছে? 10 5 8 9, অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো। জিবা একটি দ্রব্য ক্রয় করলো এত টাকায়, তা বিক্রি করলো ক্রয় মূল্যের 25% বেশি টাকায়, ঠিক আছে, এবং কর দিল 125 টাকা। তাহলে কর দেওয়ার পর তার লাভ কত টাকা হলো? দেখো পেন পেপার ছাড়াই করতে পারবে। ক্রয় করলো 2500 টাকায়, ঠিক আছে, বিক্রি করলো
ক্রয় মূল্যের 25% বেশি টাকায়, অর্থাৎ 25% লাভে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কত লাভ করলো? 2500 এর 25%, পার্সেন্টের সঙ্গে দুটা জিরো কাট হবে, 25 গুণ 25 মানে 625 টাকা লাভ করলো, কিন্তু 125 টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে 125 টাকা ট্যাক্স দেওয়ার পরে লাভের পরিমাণ কত হবে? 625 থেকে 125 মাইনাস করো, 500। ঠিক আছে, প্রথমে প্রফিট বের করো। প্রফিট কত? 2500 এর 25%, পেন পেপারের কোনো দরকার নেই। ঠিক আছে, 625, 125 টাকা কর দিতে হলো, তাহলে বাকি লাভের পরিমাণ কত? 500 টাকা। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনটি দেখো, চলো করো। মিস্টার অশ্বিনী একটি বাস এত টাকায় বিক্রি করলে তার ক্ষতি হয় 15%, কত টাকায় বাসটি বিক্রি করলে তার লাভ হতো 15%? ঠিক আছে, দেখো কিভাবে করবে বলো। দেখো দুটো অ্যাপ্রোচ দেখাচ্ছে। হ্যাঁ, প্রথমে এত টাকায় বিক্রি করলে তার ক্ষতি হয় 15%। ঠিক আছে, এবার কত টাকায় বিক্রি করলে তার লাভ হয় 15%। প্রথমে কস্ট প্রাইসটা বের করি। ঠিক আছে, কস্ট প্রাইসটা বের করি। কীভাবে বের করব? বিক্রয় মূল্য 510 টাকা। ঠিক আছে, পার্সেন্টেজের বিক্রয় মূল্য কত? দেখো 15% ক্ষতি, অর্থাৎ পার্সেন্টেজের বিক্রয় মূল্য 85%। ঠিক আছে, 85%। ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে 100% ভ্যালু বের করতে হবে, অথবা ডাইরেক্ট 85% দ্বারা ডিভাইড করলেই আমরা কস্ট প্রাইস পেয়ে যাব। ঠিক আছে, ওকে। এবার দেখো 17 বার, 20 বার, 17 দা কাট করো, 30 বার, তাহলে কস্ট প্রাইস হলো 600 টাকা। ঠিক, কস্ট প্রাইস 600 টাকা। এবার যদি 15% লাভ করতে হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 600 এর 115%, তাই না? 600 এর 115%, পার্সেন্টেজের বিক্রয় মূল্য কত? 115%। পার্সেন্টের সঙ্গে দুটো জিরো কাট হবে। ঠিক আছে, দেখো 6 এর 100 গুণ মানে 600, 6 এর 15 গুণ মানে 90, তাই না? তাহলে 690 টাকা। ক্লিয়ার? 690 টাকা। এবার এটাকে অন্যভাবেও করা যেতে পারে। দেখো অনেক উপায় করা যেতে পারে। ওকে, অনেকে রেশিও মেথডের সাহায্যে বলো। দেখো রেশিও মেথডটা দেখো, কস্ট প্রাইস, সেলিং প্রাইস 1, সেলিং প্রাইস 2। ওকে, ঠিক আছে, এটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ। 15% ক্ষতি, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো তো? 3/20, তাই না? তার মানে কি, ক্রয় মূল্য যদি 20 ইউনিট হয়, তাহলে বিক্রয় মূল্য, ক্ষতি বলেছে তাহলে ক্ষতি হলো 3, তার মানে বিক্রয় মূল্য 3 টাকা কম, অর্থাৎ 17 টাকা। ঠিক, ওকে। এর 15% লাভ বলেছে, 15% লাভ বলেছে, তার মানে কি, ক্রয় মূল্য যদি 20 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 3 টাকা বেশি, অর্থাৎ 23 টাকা। ক্লিয়ার? ওকে, এই 23 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। কি জানা আছে? দেখো SP1টা জানা আছে 510 টাকা, তাই না? এই 17 ইউনিটের ভ্যালু জানা আছে 510 টাকা, 17 এর 30 গুণ, এই 23 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। বিক্রয় মূল্য বের করতে হবে, 30 দ্বারা গুণ করো, তাহলে 690 টাকা। দেখো ক্লিয়ার হয়েছে? তোমাদের ইচ্ছা কীভাবে করবে, আরও অন্য উপায়ও আছে। ঠিক আছে, দেখো একসঙ্গে সব দেখাবো না। নেক্সট কোশ্চেন দেখো, এক দোকানদার একটি দ্রব্য এত টাকায় বিক্রি করে লাভ করে এত %, তাহলে দ্রব্যটি ক্রয় মূল্যের অর্ধেকের সমান টাকার পরিমাণ কত? তাই না? দেখো
কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও নির্ণয় করো। 12.5% ফ্র্যাকশন ভ্যালু 1/8। 12.5% লাভের অর্থ কি? ক্রয় মূল্য যদি 8 হয় তাহলে লাভ 1 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকা বেশি, 9 টাকা। ঠিক আছে, ওকে। কি চেয়েছে দেখো তো, বলেছে দ্রব্যটির ক্রয় মূল্যের অর্ধেকের সমান টাকার পরিমাণ কত? ক্রয় মূল্যের অর্ধেকের, এই 8-এর অর্ধেক কত হয়? 4 ইউনিট। তাহলে এই 4 ইউনিটের ভ্যালুটা বের করতে বলেছে। ঠিক আছে, দেখো বিক্রয় মূল্য জানা আছে, অর্থাৎ 9 ইউনিটের ভ্যালু জানা আছে। 9 ইউনিটের ভ্যালু আছে 27, 36। ঠিক আছে, ক্রয় মূল্যের অর্ধেক বের করতে বলেছে, 4 ইউনিটের ভ্যালু বের করতে বলেছে। ক্লিয়ার হলো? দেখো, বুঝতে পারলে তো? 304-এর 4 গুণ কত হবে? 1216 টাকা। এটা করার কোনো দরকার ছিল না, তোমরা মাইন্ডে করতে পারতে, জাস্ট এটুকু হবে সলিউশন। ঠিক আছে, 1216, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বার্ষিক এত পার্সেন্ট সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এত টাকা হয় এত বছরে। ঠিক আছে, তার মানে সুদ আসল হলো 300 টাকা। তাহলে মোট কত টাকা বিনিয়োগ করেছিল? দেখো, সরল সুদ বলেছে, তাহলে প্রত্যেক বছরে সুদের পরিমাণ একই, তাই না? এবার এক বছরে সুদের পরিমাণ 8%, তাহলে আড়াই বছরে কত হবে? আড়াই দ্বারা গুণ করো। দেখো, 8-এর 2 গুণ মানে 16, 8-এর হাফ গুণ মানে 4, 16 যোগ 4 কত হয়? 20। তাহলে সুদের পরিমাণ 20%। ঠিক আছে, তাহলে সুদ আসল কত? 120%। 120%-এর ভ্যালু বলেছে 300। কি বুঝতে পারলে তো? দেখো, সুদের পরিমাণ কত হলো দেখে নাও, অনেকে বুঝতে পারবে না। তারপরে 8% গুণ এত, তার মানে 20%। ঠিক আছে, এটা মাইন্ডে করতে হবে। ওকে, তাহলে সুদ আসল কত হবে? 120%। এই 120%-এর ভ্যালু বলে দিয়েছে কত? 300। ঠিক আছে, কত টাকা বিনিয়োগ করেছিল? 100%। 100%-এর ভ্যালুটা বের করতে হবে। ক্লিয়ার? সলভ করো। দেখো, 20 দ্বারা কাট করো 6 বার, 20 দ্বারা 5 বার, 6 দ্বারা কাট করো 50 বার, 50 গুণ 5 মানে 250। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো, একটি বস্তুর ক্রয় মূল্য কত হবে যদি ওই বস্তুটিকে এত টাকায় বিক্রয় করে লাভ হয় 8%? ঠিক আছে, কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও নির্ণয় করো। 8%-এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো? 2/25। তাহলে 8% লাভের অর্থ কি? 25 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ 2 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 27 টাকা, তাই না? এখানে বিক্রয় মূল্য কত বলেছে? 2592 টাকা। তার মানে এই 27 ইউনিটের ভ্যালু 2592 টাকা। ঠিক আছে, দেখো 27-এর 10 গুণ মানে 270, তাহলে 27-এর 9 গুণ মানে কত হবে? 9 গুণ মানে কত? ওহো, 27-এর 9 গুণ মানে কত? 27 কম করে দাও 270 থেকে, তাহলে 243, তাই না? 243, তাহলে 9 গুণ করতে পারি, তাহলে 16 আর 2, তার মানে 6 গুণ 162। ঠিক আছে, ওকে। কি নির্ণয় করতে বলেছে? বস্তুর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 25-এর 96 গুণ করে দাও। এবার 96 গুণ তাড়াতাড়ি কি করে করবে? দেখো, 25 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে 4 দ্বারা ডিভাইড করে দাও, 4 দ্বারা ডিভাইড করলে 24, 4 দ্বারা ডিভাইড করলে 24। এবার 100 দ্বারা গুণ করো, তাহলে 2400। ক্লিয়ার? দেখো, বুঝতে পারলে কি না? 24 হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, যদি এত কেজি ঘিয়ের মূল্য এত টাকা হয়
তাহলে এত কিগ্রা ঘিয়ের মূল্য কত? বাচ্চাদের কোশ্চেন। 24.2 কেজি ঘিয়ের মূল্য 125.25.92, ঠিক আছে। 8.5 কিগ্রার ঘিয়ের মূল্য কত? এটাকে সলভ করতে হবে জাস্ট, ঠিক আছে। দেখো এটার সঙ্গে এটা তো উঠে গেল, ঠিক আছে। এবার এই দশমিকটা উঠিয়ে দাও, নিচে 100 নিয়ে আসো, ঠিক আছে। দুটো ডিজিট আছে, পরে 100 নিয়ে এলে এবার কিভাবে করবে? দেখো মানে এই শূন্যটাকে বাদ দিয়ে তার আগের ডিজিটটি দেখো, 3, 6, 2, 5 আছে, তাই না? তাহলে ইউনিট ডিজিটগুলো আলাদা আছে শূন্য বাদ দিয়ে। এবার দেখো এখানে আছে 2 আর এখানে কত আছে? 2 গুণ 5 10, ঠিক আছে। এবার এখানে আছে 2, তাহলে ইউনিট ডিজিট কত হবে? এখানে আছে 10, এখানে আছে 2, তাহলে ইউনিট ডিজিট কত হবে? 5। তাহলে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? সলভ করার এভাবে কোনো দরকার নেই, এটাকে সলভ করতে গেলে অনেক টাইম লাগবে, তাই না? ঠিক আছে, তোমরা করতে পারো 121 দ্বারা ডাইরেক্ট কাট যাচ্ছে, তারপরে 2 দ্বারা কাট করতে পারো, কিন্তু আমি দেখলাম যে দশমিকের পরে 3, দশমিকের পরে 6, দশমিকের পরে 2, দশমিকের পরে 5, তাহলে এভাবে আমরা করতে পারি। এখানে 2 গুণ 5 করে 10 হচ্ছে, 10-এর অর্ধেক মানে 5, তাহলে 5 থাকতে হবে অবশ্যই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, একটি বস্তুর বিক্রয় মূল্য 16% লাভ সহ এত টাকা। এখানে না ল্যাঙ্গুয়েজ একটু গন্ডগোল করেছে। বিক্রয় মূল্য এত টাকা বলেছে, ঠিক আছে, 435 টাকা, 16% লাভ। তাহলে কত শতাংশ ক্ষতি হবে যদি বস্তুটি বিক্রয় করা হয় এত টাকায়? ওকে, দেখো কিভাবে করবে। বিক্রয় মূল্য 435 টাকা, লাভ 16%, তাহলে পার্সেন্টেজে বিক্রয় মূল্য কত? 116%, তাই না? ঠিক আছে, ওকে। বিক্রয় মূল্য 330 টাকা, পার্সেন্টেজে বিক্রয় মূল্য ধরে নিলে X%, ঠিক আছে। কোনো রাশিকে তার পার্সেন্টেজ ভ্যালু দ্বারা ডিভাইড করলে বেস ভ্যালু পাওয়া যাবে। এখানে বিক্রয় মূল্যকে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ দ্বারা ডিভাইড করেছো, তাহলে কস্ট প্রাইস পাওয়া যাবে। এটি কস্ট প্রাইস, এটি কস্ট প্রাইস, একই বস্তুর কস্ট প্রাইস, তাহলে সমান হবে, তাই না? গত ক্লাসেও বলেছিলাম। দেখো কাট যাচ্ছে না, কাট করো তো, 5 দিয়ে কাট করো, 5 অষ্টে 40, ঠিক আছে, 3 5, 5 সাথে 35, 5 6 30, 5 6 30, 5 6 30, ঠিক আছে। আর কিছু 29 দিয়ে যাচ্ছে এটা, হ্যাঁ 29, 29-এর 4 গুণ হচ্ছে না, 29-এর 3 গুণ, 29-এর 4 গুণ, দেখো এটা কাট যাচ্ছে 22 বার, ঠিক আছে। তাহলে X%-এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 4 গুণ 22 মানে 88%, ঠিক আছে। এর বিক্রয় মূল্য যদি 88% হয় তাহলে ক্ষতি কত? ক্ষতি 12%, 100% থেকে 12 কম, তাহলে ক্ষতি হলো 12%। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট কোশ্চেনটি দেখো, একটি টেবিল এত টাকায় বিক্রি করে একজন দোকানদারের ক্ষতি হয় এত টাকা, তাহলে ক্ষতির পরিমাণ শতাংশে কত? ঠিক আছে, দেখো ক্ষতি বলেছে, এটা বিক্রয় মূল্য বলেছে, তাহলে ক্ষতির পরিমাণ 1080, ঠিক আছে। এর বিক্রয় মূল্য এত, ক্ষতি হয়েছে এত টাকা, তাহলে ক্রয় মূল্য এত টাকা বেশি নিশ্চয়ই, তাই না? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য এত টাকা বেশি নিশ্চয়ই, তাহলে ক্রয় মূল্য কত? 168770 যোগ, দেখো লাভ বাই ক্রয় মূল্য, লাভের ক্ষতি বাই ক্রয় মূল্য, ক্ষতির হার বের হলো, তাই না? ক্ষতির হার বের হলো,
1000, শূন্য শূন্য কাট করে দাও। এবার দেখো যোগ করো, 8 7 15, হাতে থাকে 1, 10 168, 178, 178 আর 1 179, ঠিক আছে। এবার পার্সেন্টেজে অ্যান্সার চেয়েছে, তাহলে 100% ধরে গুণ করে দাও। দেখো এবার সলভ করতে হবে, 5 দ্বারা কাট করো, 3 5 15, 2 9, 5 5 25, 4 5, 5 9 45, ঠিক আছে। এবার আর তো বুঝতে পারছি না কত হবে, দেখো দ্বিগুণ করে দাও, 216, একটা শূন্য, এটা কত হবে দেখো, এটাকে 360 বলতে পারো, অ্যাপ্রক্সিমেট 360 বলতে পারো। 360 হলে দেখো শূন্য শূন্য কাট হবে, তাহলে 36 216, তার মানে কত, 1/6 বলতে পারো এটাকে অ্যাপ্রক্সিমেট। ঠিক বলো, কি বলছি আমি ভুল? দেখো 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 দেখো, এটা পার্সেন্টেজ অ্যান্সার না। এবার এটাকে কি বললাম দেখো, এটাকে আমরা 360 বলতে পারি, তাহলে শূন্য শূন্য কাট হবে, মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে কাজ করছি, এই শূন্য শূন্য কাট হবে। 36-এর 6 গুণ মানে 216, তাহলে 6% বলতে পারো, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো। আর যদি অসুবিধা হয় তাহলে ডিভাইড করতে হবে, ডিভাইড করে দেখবে 6.00 তারপরে কিছু একটা আসছে এমন, ঠিক আছে। তাহলে বাকিটাকে ইগনোর করতে পারি আমরা। ওকে, দেখো রাউন্ডেড টু 1 ডেসিমেল প্লেস, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটি দেখো। অচ্যুত একটি চায়ের দোকান চালু করলো এত টাকা বিনিয়োগ করে, সে ওই অর্থের এত ব্যয় করলো দোকানের আসবাবের জন্য, 20% ব্যয় করলো দোকানের প্রয়োজনীয় সামগ্রী কিনতে, তাহলে দোকানের জন্য বাকি উপকরণ কিনতে তার হাতে আর কত টাকা থাকলো। দেখো মাইন্ডে করতে পারবে, 30% ব্যয় করলো, 20% ব্যয় করলো, 50% ব্যয় করে ফেলেছে, বাকি থাকে 50%। বাকি উপকরণ করতে তার হাতে কত টাকা থাকবে, 50% থাকবে, ঠিক আছে। তাহলে এত এর 50% মানে হাফ, হাফ করে দাও, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার না? নেক্সট কোশ্চেনটি দেখো। একটি পেন 144 টাকায় বিক্রি করে অনুরাগের ক্ষতি হয় ক্রয় মূল্যের 1/7, অর্থাৎ ক্রয় মূল্য যদি 7 ইউনিট হয় তাহলে ক্ষতি 1 ইউনিট, অর্থাৎ বিক্রয় মূল্য 1 ইউনিট কম, মানে 6 ইউনিট, ঠিক আছে। যদি পেনটিকে সে 189 টাকায় বিক্রি করত তাহলে তার কত শতাংশ লাভ হতো, ঠিক আছে। দেখো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য লিখলাম, ওকে। দেখো ক্রয় মূল্য 7 ইউনিট, তাহলে বিক্রয় মূল্য 6 ইউনিট, এই 6 ইউনিটের ভ্যালু বলেছে 144, ঠিক আছে। 6 ইউনিটের ভ্যালু বলেছে 144, বিক্রয় মূল্য 144 বলেছে, ঠিক আছে। ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে গুণ 7 করে দিলাম, ওকে। দেখো এই টাইপের কোশ্চেন আগে অন্যভাবে করেছি, এবার অন্যভাবে শেখাচ্ছি, ঠিক আছে, একভাবে, ওকে। আর বিক্রয় মূল্য কত বলেছে, 189। এবার কাট করো, দেখো এটা কাট করো, কাট যাচ্ছে কি দেখো তো, 14, হ্যাঁ যাচ্ছে, 4 9 749, ঠিক আছে। আরও কাট যাচ্ছে দেখো, 3 দ্বারা 8 বার, 3 দ্বারা 9 বার, ঠিক আছে। তাহলে লাভ কত হলো, 8 টাকায় কিনেছো, 9 টাকায় বিক্রি করছো, তাহলে লাভ কত, 1 ইউনিট। লাভের হার কত, 1/8, 1/8 মানে কি 12.5%, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার 2 ইজ দ্য
রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আজকের জন্য এতটুকুই। বাই। জয় হিন্দ, জয় ভারত।